নমস্কার, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ কফি এট কায়াকাল। আজকে আমাদের সঙ্গে মিস্টার আজিজুল আছেন। ওনার গাইনোকোমাস্টিয়া প্রবলেম ছিল প্রায় 15-16 বছর ধরে। ওনার এজ এখন 31 ইয়ার্স আছে। তো আজকে আমরা আজিজুল কাছে শুনতে চাই কি ওনার এই যে গাইনোকোমাস্টিয়া প্রবলেম ক বছর ধরে আছে, কিভাবে তুমি এখানে পৌঁছলে, কিভাবে তোমার অপারেশন হলো, আর তোমার কেমন ফিল হচ্ছে, কেন কি তোমার অপারেশন জাস্ট এই মাত্র শেষ হয়েছে আর তোমার মুখ দেখে মনে হচ্ছে নাকি তুমি এত বড় অপারেশন করে নিয়েছো। এম আই রাইট? বলো তোমার ব্যাপারে বলো। এরকম 10-15 বছর ধরে ভুগছি আমি। আচ্ছা। তারপরে আমাদের দাদা সেলিমের সঙ্গে যোগাযোগ করি। সেলিমে পরামর্শ দেয় এরকম একটাই। তারপরে আপনার ইউটিউব ফেসবুকে আছে ফলো করতাম। ওকে। তারপর থেকে আছে ওকে বললাম একদিন ডেট করতে। হ্যাঁ। ও আপনার ঠিক বললো ঠিক আছে, আমি স্যারের সঙ্গে কথা বলে ডেট করি। তারপরে আজকে এই যে তোমার যে হলো অপারেশন গাইনোকোমাস্টিয়া সার্জারি, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? এক্সপিরিয়েন্স খুব ভালো। ব্যথা না, কিছু নেই? আচ্ছা, আমি জানতে চাই কি তোমার এই যে গাইনোকোমাস্টিয়া যে এত বছর ধরে ছিল, তো এটা নিয়ে তুমি কি সমস্যাটা ফেস করতে? ফেস করতাম, সব জায়গায় ফেস করতাম। কাউকে স্বতঃস্ফূর্ত ভাবে কাউকে আমি সেখানে যেতে পারতাম না, কারোর সঙ্গে মানে মনের মতো আছে কে করতে পারতাম না। আচ্ছা, এখন খুব ফিল করছি। আচ্ছা, ঠিক আছে, এটা খুবই ভালো কথা। তো আমি একটা জিনিস বলতে চাই, আজিজুল অ্যাকচুয়ালি এত খুশি আছে, ও ভালো করে এক্সপ্রেস করতে পারছে না। ইউ ক্যান সি ফ্রম হিজ ফেস, হি স্মাইলিং। অ্যাকচুয়ালি আমার ক্লিনিকে কয়েকটা অ্যাডভান্টেজ আছে ফর গাইনোকোমাস্টিয়া প্রবলেম। গাইনোকোমাস্টিয়া প্রবলেম কি হয়, যে ছেলেদের মেয়ের মতন স্তন হয়ে যায়, এর অনেকগুলো কারণ থাকে। কারো হয়তো হরমোনাল প্রবলেম থাকতে পারে, কারো হয়তো কোনো ওষুধের সাইড এফেক্ট জন্য হতে পারে, কিংবা কেউ যদি প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছে, কিংবা বডি বিল্ডিং করার জন্য যারা ওই অ্যানাবলিক স্টেরয়েড নেয়, তাদের জন্য এই জিনিসটা হয়। তো হলে কি হয়, দে ক্যানট বিয়ার, মানে ওই টাইট জামা টি শার্ট এগুলো পরা যায় না, সবসময় ঢিলা ঢালা কাপড় পরতে হয়। লোকের সময় মিলতে চায় না, বন্ধুদের মিশতে চায় না, কেন কি ওরা খুব টিজ করে। তারপরে সুইমিং কিংবা নদী কিংবা জিম যেতেও অসুবিধা হয়, কেন কি সবসময় মনে হয় কি সবাই তোমার দিকে তাকিয়ে আছে। তো আমার ক্লিনিকে আমি টোটাল অপারেশন লোকাল অ্যানেস্থেসিয়ার সাথে করি, যেটাকে টিউমিসেন্ট ইনফিল্ট্রেশন হয়। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এটা স্কারলেস হয়, কোনো এটা দাগ থাকবে না, যেহেতু আমি বগলের পোর্ট দিয়ে ইনসিশন দিয়ে অ্যানেস্থেসিয়া লাইপোসেকশন করে দিই। আর গ্ল্যান্ড এক্সিশন কি করি, নিপল এরোডে জাংশনে দিই। তাহলে কি আছে, কোনো স্কার ওখানেও বোঝা যায় না। তাহলে স্কারলেস সার্জারি, লোকাল অ্যানেস্থেসিয়া এন্ড উইদাউট ড্রেন, মানে কোনো আমি ড্রেন দিই না, মানে না সাইডেও কোনো দাগ থাকবে না, সামনেও কোনো দাগ থাকবে না। তো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ গাইনোকোমাস্টিয়া সার্জারি আমার ক্লিনিকে করা। তো কারো এই যে সমস্যা থাকে, তাহলে সে আমাকে যোগাযোগ করতে পারে, আমার ফেসবুক পেজে যেতে পারে, কিংবা ইউটিউব চ্যানেল কায়াকাল নামে আছে, সেটাকে সাবস্ক্রাইব করে ওখানে ইনবক্সে নিজের কমেন্ট দিতে পারে। তো আমার ক্লিনিক থেকে কেউ না কেউ ওনারকে হেল্প করবে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, টুইটারে ফলো করতে পারো, কিংবা লিঙ্কডইনেও। তো আজিজুল, তুমি কিছু বলতে চাও যারা এই এপিসোড দেখছে, এই গাইনোকোমাস্টিয়া প্রবলেম নিয়ে ভুগছে, তো তাদেরকে কোনো মেসেজ দিতে চাও? তাদেরকে বলবো আপনার এখানে আসতে এবং যোগাযোগ করতে, পরামর্শ আছে নিতে, এবং দ্রুত আছে পারলে অপারেশন আর কি করতে আর কি বলবো তাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ আজিজুল, থ্যাংক ইউ।